আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্টিনেজকে কেন্দ্র করে অ্যাওয়ার্ড শোগুলোতে কি হচ্ছে সেটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়, অনেক সমালোচনাও করা যায়। যেমন ব্যালন ডিওরে শেষ পর্যন্ত ৭ম স্থান অধিকার করেছেন। আরও উপরের দিকে উঠে আসতে পারতেন কিনা ২০২৩-২৪ মৌসুমের পারফরম্যান্সে সেটা একটা বিতর্কের জায়গা। তবে ব্যাপারটাকে কিছুটা হলেও আপেক্ষিকভাবে দেখা যায়, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করে ওপিনিয়নে এমন একটা জায়গায় রাখা যায়। তবে শেষ পর্যন্ত আমরা ফিফা অ্যাওয়ার্ডে বা ফিফা বেস্টে যে জিনিসটা দেখলাম সেটা এখন পর্যন্ত মেনে নেওয়ার মতো কোনো রকমের গ্রাউন্ডে খুঁজে পাচ্ছি না। যিনি কিনা গত সিজনে ৩৫টা গোল, ৮টা অ্যাসিস্ট, ৪৩টা গোলে কন্ট্রিবিউট করেছিলেন, সিরিয়া জিতেছিলেন, ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন, কোপা আমেরিকা জিতেছিলেন আর্জেন্টিনার জার্সিতে, তিনটা মেজর ট্রফি ছিল। যিনি কিনা সিরিয়া ২০২৩-২৪ গোল্ডেন বুট জিতেছিলেন, কোপা আমেরিকার গোল্ডেন বুট জিতেছিলেন, সিরিয়ার বেস্ট প্লেয়ার বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, কোপা আমেরিকার ফাইনালে জয়সূচক গোল করেছিলেন, ইতালিয়ান সুপার কাপের ফাইনালও গেম উইনিং একটা কন্ট্রিবিউশন রেখেছিলেন। তিনি কেন সেরা ১১তে নেই, এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হয়েছে যে প্রত্যেকটা সমালোচনা বা প্রত্যেকটা আলোচনার শেষে এসে বলা যায় লাউতারো মার্টিনেজ অনেক আনলাকি। তবে কিছুটা হলেও কিন্তু তার এই কষ্ট যদি থাকে সেটা লাঘব হবে, কারণ লাউতারো মার্টিনেজের এই পারফরমেন্সটা সিরিয়া ঠিকই অ্যাকনোলেজ করেছে। এটা অনেক আগে জানা কথা যে ২০২৩-২৪ সালে সিরিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা লাউতারো মার্টিনেজ পেয়েছেন। আর এবার ইতালি থেকে আরও একটা স্বীকৃতি পেলেন। ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে তাকে ২০২৩-২৪ মৌসুমে সেরা প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয় এবং গ্র্যান্ড গালা দেল ক্যালসিও এই আইসিতে গত মৌসুমে সেরা প্লেয়ার হিসেবে অ্যাওয়ার্ডটা লাউতারো মার্টিনেজ গ্রহণও করেছেন। ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানটা অবশ্যই লাউতারো মার্টিনেজের জন্য বড় একটা স্বীকৃতি হিসেবে আসছে। আর একই সঙ্গে এটা কিন্তু ইতালিয়ান ফুটবলের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হলো। মাত্র কিছুদিন আগে ইন্টার মিলানের পক্ষ থেকে একটা আনঅফিসিয়াল হলেও স্টেটমেন্টের মতো দেওয়া হয়েছে, যেখানে কেন লাউতারো মার্টিনেজের পারফরমেন্সগুলো অ্যাকনোলেজ করা হচ্ছে না সেটা নিয়ে খোদ ক্লাবটার বর্তমান প্রেসিডেন্ট কথাবার্তা বলেছেন এবং সেখানে মেনশন করেছেন যে লাউতারো মার্টিনেজের আরও অনেক সম্মান পাওয়া উচিত, আরও অনেক রেকগনিশন পাওয়া উচিত। এটার পরপরই ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো এবং সব দিক থেকে ইতালিতে অন্তত লাউতারো মার্টিনেজের সেই অ্যাকনোলেজমেন্টটা আছে। ফিফার পক্ষ থেকে কিংবা এমন টাইপের বড় অ্যাওয়ার্ড শোগুলোতে কেন আসলে আসছে না সেটা ওই যে বললাম শুরুতে একেবারে অ্যাকনোলেজ করে নিয়েছে। খুবই অবিশ্বাস্য রকমের মতো একটা ব্যাপার আমার কাছে মনে হয়। এখন অ্যাওয়ার্ডগুলোকে একপাশে সরিয়ে রেখে দিন শেষে একটা প্লেয়ার আসলে কতটা ভালো কতটা মন্দ তার অ্যাওয়ার্ড পাওয়া উচিত কিনা সেটার সবচেয়ে বড় রকমের নির্ধারক কিন্তু ফ্যানরা হন। এই মুহূর্তে ফ্যানদের একটা বড় অংশ লাউতারো মার্টিনেজের পক্ষে আছেন, সামনে আরও বেশি করে পক্ষে থাকবেন যদি লাউতারো আরও কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে পারেন। দেখুন, ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সটা এক কথায় অসাধারণ। শুধুমাত্র একজন গোল স্কোরার হিসেবে না, একজন লিডার হিসেবে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে লাউতারো মার্টিনেজ যে পারফরমেন্সগুলো দিচ্ছেন সব দিক থেকেই আসলে ভালো। আর্জেন্টিনা জাতীয় দলে কোপা আমেরিকার পরে কিংবা সাম্প্রতিক ইন্টারন্যাশনাল ব্রেকেও যে চোখ ধাঁধানো গোলটা করেছেন একেবারে সর্বশেষ ম্যাচেও, সেখানে বলা যায় যে লাউতারো মার্টিনেজ জাতীয় দলে স্ট্রং একটা কামব্যাক করেছেন। শুধুমাত্র একটা কম্পিটিশনে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত খেলা বাকি, যেটা করলে তিনি আসলে আরও অনেক বেশি করে রেকগনাইজড হবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলছি। লাউতারোর অসাধারণ ক্যারিয়ার এখন পর্যন্ত, যেখানে প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে তিনি গোল পান, সেখানে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের জার্সিতে ৪৯টা ম্যাচে মাত্র ১৩টা গোল, ৬টা অ্যাসিস্ট, এবারে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা গোল। গত চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত পেনাল্টি শটে ব্যর্থতা, সকল কিছুই চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সটাকে যথেষ্ট মলিন আকারে কিন্তু প্রেজেন্ট করে এবং আমার কাছে মনে হয় বড় অ্যাওয়ার্ড শোগুলোতে এটা কোনো জায়গা থেকে একটা নির্ধারক বা একটা ফ্যাক্টর হয়। লাউতারোর এই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। যদি চ্যাম্পিয়ন্স লিগে একটা অসাধারণ কামব্যাক করতে পারেন, দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন, বলছি না গোলের পর গোল করতেই হবে। ইন্টার মিলান কিছুটা হলো ডিফেন্সিভ মেন্টালিটির একটা দল, তারপরেও যদি তিনি তার জায়গা থেকে পারফরমেন্সটাকে আরও অনেক বেশি করে আপলিফট করতে পারেন, একজন লাউতারো মার্টিনেজ পারফর্মার লাউতারো মার্টিনেজের গুরুত্ব আরও অনেকটুকু বেড়ে যাবে। তাই এখন পর্যন্ত খুব ভালো একটা ফেজের মধ্যে থাকা লাউতারো মার্টিনেজের জন্য চ্যাম্পিয়ন্স লিগে আলাদা রকমের একটা ফোকাস করাটাও গুরুত্বপূর্ণ। সামনে দিনগুলোতে এই আলাদা রকমের একটা ফোকাস চ্যাম্পিয়ন্স লিগে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।